হে গাইস, সো আমরা পৌঁছে গেছি তারাপীঠে। এখন 3টে বাজে। হোটেল দেখছি, দেখি কখন হোটেল পাচ্ছি, অ্যান্ড দেন জানাচ্ছি। সো ফাইনালি অনেক খোঁজার পরে এই রুমটা পাওয়া গেল এই হোটেলে, তারা বড় বিশ্রাম গৃহে। হোটেলের লুক অনেকক্ষণ খুঁজলাম, খোঁজার পরে ফাইনালি হোটেলটা পেলাম। হোটেলের কাকু যথেষ্ট ভালো, একটা বড় ডবল বেডের রুম পেয়েছি, 1200 টাকা ভাড়া। সো লেটস সি। হোটেলের ইন্টেরিয়র, তো রুম বুক করা হয়ে গেছে, হোটেলের রুমে যাচ্ছি। লেটস সি, তোমাদের দেখাচ্ছি। ইন্টেরিয়রটা খুব ভালো রয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে ওগুলো, সবাই চলেছি। ইন্টেরিয়র রয়েছে, ডিজাইন রয়েছে। লাইভ না, so we are ready for puja, so let's go. সবাই রেডি হয়ে গেছে। So we are going to মন্দির। তো বেরিয়ে গেছি আমরা, মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো মন্দিরে গিয়ে আমাদের সামনে যে দাদাটি যাচ্ছে, হোটেলের দাদা, এই দাদাই আমাদেরকে পুজো দেওয়ার ব্যবস্থা করিয়ে দেবে। আমি পরবর্তীতে ডিসক্রিপশনে দাদার নাম অ্যান্ড নাম্বার দিয়ে দেবো। হয়ে গেল, আসছে না। আচ্ছা, আসছে না করি দিকে দিকে আজ ফেলে রাখা হয়ে গেছে। আর এটা 3টে থেকে লাইন চলে এসছি মন্দিরে। সকাল সকালই প্রচুর লাইন, প্রচুর র্যাশ লেগে গেছে। তো আমরা ফাইনালি লাইনে দাঁড়িয়ে গেছি। এটা আমাদের লাইন। তো গাইস, আজকে যেটা টিকিটের মূল্য রয়েছে, প্রচণ্ড র্যাশ। আজকে টিকিটের মূল্য প্রচণ্ড হাই, 1000 টাকা, 2000 টাকা, 500, 300। এই বাচ্চা প্রচণ্ড পরিমাণে র্যাশ রয়েছে, চারিদিকে লোকে ভর্তি, পুরো ঝিল ভর্তি হয়ে আছে চারি সাইড দিয়ে। দেখতে হচ্ছে চুমুরি শাখা। এখানে মায়ের ভোগের সবজি কাটা হচ্ছে, মানে ভোগ রান্না হচ্ছে, সামগ্রী। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে তারাপীঠের গোশালা। তারাপীঠের আরেকটা গোশালা। থাকতে থাকতেই দেখতে পেয়ে গেলাম রাজহাঁস। हम लोग टिकट काउंटर पे
তুমি জায়গা যাবে তাহলে পুজো দেওয়া শেষ হলো, এখন 11টা বাজে। 6টায় লাইন দিয়েছিলাম, পুজো দেওয়া শেষ। আমি পরবর্তীতে বাকি পান্ডা এবং পুরোহিতের নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো হোটেলে গিয়ে কথা হচ্ছে। সো পুজো দেওয়া কমপ্লিট, বেরিয়ে গেছি। এখন ভালো একটা হোটেলে যেতে হবে, 6 জন রয়েছি, নিরামিষ হোটেল। তো কাছে একজন দাদার কাছে শুনলাম, তো সেই হোটেলেই যাচ্ছি। 100% নিরামিষ হোটেল, সেখানেই যাচ্ছি। সো নেক্সট প্ল্যান হচ্ছে এই যে হোটেল 100% নিরামিষ, শুদ্ধ নিরামিষ হোটেল, পুজো দেওয়ার পরে। আর একই শনিবার আজকে। তো নেক্সট প্ল্যান খাওয়া দাওয়া করতে হবে। হ্যালো গাইস, সো আমরা এখন হোটেলের রুম ছেড়ে দিচ্ছি, দিয়ে আমরা বেরোবো বামদেবের বাড়ি দেখতে অ্যান্ড শ্মশান দেখতে। অবভিয়াসলি কিছু কেনাকাটা আছে, চেক আউট করছি এখন। সো হোটেল থেকে বেরিয়ে গেছি। হ্যাঁ, টোটো করলেই সব থেকে বেস্ট হবে শ্মশানে গেলে। হ্যাঁ, ভেতরে, সামনে গিয়ে ওদিকে ঢুকতে হবে বাম সাইডে। এবার হেঁটে যাওয়া মানে মুশকিল আছে। তো ফাইনালি বেরোচ্ছি টোটোর উদ্দেশ্যে। টোটো দেখতে হবে এখন শ্মশানে আর বামদেবের বাড়িতে যাওয়ার জন্য। সো ফাইনালি অনেক বার্গেনিং করার পরে 7টা সাইট সিন আছে, দেখার জন্য চলেছি। স্টে উইথ আস। সো পৌঁছে গেছে আমাদের প্রথম মন্দির, প্রথম সাইট সিন। এখানে 2টো মন্দির আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। সো প্রথম সাইট সিন, ভেতরে দেখাচ্ছি। এগিয়ে যাচ্ছি পরবর্তী লোকেশন। আশেপাশে ছোট ছোট দোকান রয়েছে শপিংয়ের জন্য। চলে এসেছি পরবর্তীতে। এই মন্দিরটা এত বড়, দূর থেকে দিচ্ছি। প্রচণ্ড রোদ করছে, বিকেল হয়ে গেছে তা সত্ত্বেও। এখানে প্রত্যেকটা দেবের নাম রয়েছে। তৃতীয় মন্দির।
সামনেই রয়েছে আমাদের ইসকন মন্দির, চতুর্থ মন্দির। আমরা এই সাইডে টোটাল 7টা মন্দির দেখব, তারপরে আমরা সোজা চলে যাবো অপোজিট সাইডে। সো গাইস, একটা কথা না বললেই নয় যে একটা প্যাকেজেই সবই হয়ে যাচ্ছে। পুরীও হয়ে যাচ্ছে, মায়াপুরও হয়ে যাচ্ছে, সবই হয়ে যাচ্ছে। পুরী মায়াপুর অল ইন ওয়ান প্যাকেজ। ওয়াইড অ্যাঙ্গেলে আসছে না, আমি সামনে সোজা করে দেখাচ্ছি। আমাদের পুরো ফ্যামিলি আসছে, 5 জন। এসো এসো। সো ভেতরে ফটোগ্রাফিটা করতে দিল না, কিন্তু ভেতরের যেটা সিন রয়েছে পুরোপুরি মায়াপুরের কপি, শুধু অষ্টসখী নেই এখানে, বাকি সব কিছুই সেম টু সেম, কিন্তু মায়াপুরেরটা একটু বড়। এই যা কি এখানে নাকি 7টা সমুদ্রের জল এক জায়গায় আছে, বাঁকারায়ের অন্তর্ধান স্থান। জলের তলায় মন্দির রয়েছে এখানে। তো গাইজ, এখান থেকে এখানে যেটা বলছে পাণ্ডবরা যেখানে 1 বছরের জন্য অজ্ঞাতবাস ছিল, সেই মন্দিরে যাচ্ছি। সো লেটস সি। তো আমি যতটা জানি, পাণ্ডবরাও 1 বছর বনবাসে ছিল অন্য কোনো জায়গাতে। লেটস সি। বিরাট রাজার দেশ তো এটা নয়, বাট পাণ্ডবরা এখানে 1 বছরে ছিল। আচ্ছা, পঞ্চপাণ্ডব তলা এখানে হয়তো ছিল 1-2 দিনের জন্য, কারণ উড়িষ্যা এখান থেকে কাছাকাছি দেই। লেটস সি, চলো দেখি। আই ডোন্ট নো, আমি জানি না যে এটা কি বলছে এরা, বাট পাণ্ডবরা এখানে ছিল কি করে হয়, হতেও পারে। আরও একটা মন্দির। এখানে ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেয়নি, ভেতরে মহাপ্রভুর মন্দির রয়েছে, চৈতন্য মহাপ্রভু, জগন্নাথ দেব, সব কিছুরই আছে। সো প্লিজ ভিজিট দিস প্লেস।
তো ফাইনালি চলে এসেছি বামাখ্যাপার আদিবাড়ি মাটির বাড়িতে দর্শন করতে। এটাই শেষ, এরপরে কিছু শপিং করে নিয়ে ব্যাক টু হোম। এই সেই বাড়ি, এই সেই জায়গা। মহান সাধক বামাখ্যাপার বাড়ি, দোতলা বাড়ি। সো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটার জন্য এসেছি। শপিং চলছে ছোটো মোটো, সমস্ত ধরনের শপিং আপনারা পেয়ে যাবেন এখানে। সন্ধ্যের তারাপীঠ, জয় মা।